পটল ভাজি করার পর পটলের খোসাটা না ফেলে দিয়ে এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ মজা হয়। আমি তাই পটল কাটার পরে অবশিষ্ট চোচাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে সেটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তার ভিতরে চিংড়ি মাছ ছিল অল্প, সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি। দেখেন, এখন ঢাকনা দিয়ে রাখলাম। চিংড়ি মাছ দিয়ে এভাবে পটলের চোচা ভাজি করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। এবার আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম একটু পরে, কারণ আগে পেঁয়াজটা দিলে পুড়ে যায়, সেই কারণে আমি পরে দিলাম। এবার শিলপাটায় ভালোভাবে বেটে নেবেন। ঝালটা আমি একটু বেশি খাই, সেই কারণে বেশি মরিচ দিয়েছি। আপনারা যে রকম ঝাল খান সেভাবেই করবেন। দেখেন